নমস্কার, আমি সহেলি সরকার। আমি নদিয়া জেলার বাসিন্দা। এই মুহূর্তে আমি যে ভিডিওটি আপনাদের সাথে করতে চলেছি তার মূল যে সারমর্ম সেটি আমি আপনাদের খুলে বলি। সেটি হলো আমি 2022 সালে টেট উত্তীর্ণ হই এবং তারপর আমার ইন্টারভিউ প্রসেসিং চলে। তো ইন্টারভিউ প্রসেসিং চলাকালীন আমরা সবাই প্রত্যেকেই একটি করে নিজেদের ডেমো বা সব কিছুর জন্য একটি প্রিপারেশান নিয়ে থাকি। আমিও সেটি নিচ্ছি এবং আমাকে আরও বেশি প্রিপারেশান নিতে হবে। তাই আমি মনে করি আমি যেটুকু পড়ছি বা যেটুকু পড়ার মধ্যে দিয়ে যেতে চাইছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আপনাদের যদি মনে হয় যে আরও অনেক কিছু পড়া দরকার, আপনারা আমাকে বলবেন, সাজেস্ট করবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। আমি টিচার নই, টিচার হিসেবে নেওয়ার আমাকে কোনো দরকারও নেই। আমি অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের কাছে ভিডিও করছি এবং আমি চাইছি আপনারাও এগুলো একবার করে দেখে যেতে পারেন। আচ্ছা, আজকে আমি শুরু করছি একদম শুরুর দিকের বইগুলো নিয়ে। আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রথমে বই সম্পর্কে জানবো, যে আমাদের বই সম্পর্কে ধারণা আদৌ রয়েছে কিনা। নমস্কার, চলুন এবার শুরু করা যাক তাহলে। আচ্ছা, আমার এটা নিজের হাতে লেখা, কেউ বুঝতে না পারলে প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন। প্রথমেই বইয়ের নাম রয়েছে, ক্লাস 1-এর বই সম্পর্কে আমরা দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ক্লাস 1-এ রয়েছে কুটুম কাটাম এবং মজারু, দুটি বই। কুটুম কাটাম রয়েছে এবং মজারু সবই প্রাথমিকে রয়েছে। এটি হলো কুটুম কাটাম যে বইটি, সেই বইটি লিখেছেন বিদিশা মুখোপাধ্যায়। প্রচ্ছদ এবং অলঙ্করণ নয়, তিনি লিখেছেন বিদিশা মুখোপাধ্যায়। এবং মজারু সেটি প্রচ্ছদে অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায়। প্রথম শ্রেণী রয়েছে 4টে বই। আমার বই, সহজ পাঠ, জগৎবাড়ি এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। আমার বইয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব এখানে রয়েছে। তিনি লিখেছেন হলো সুব্রত মাঝি। সহজ পাঠ নন্দলাল বসু অলঙ্করণ করেছেন, কিন্তু আমরা জানি সহজ পাঠ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জগৎবাড়ি সেটা হলো সেন্টু বা অজিতেশ কর। অজিতেশ করের আর এক নাম হলো সেন্টু। এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা শঙ্কর বসাক। এবারে আমরা যাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে। আমার বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে পর্বটি রয়েছে সেটি সহজ পাঠ, তার দ্বিতীয় ভাগটি রয়েছে। এবং যে থার্ড বইটি সেটি হলো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং 4 নম্বর বইটি হলো জগৎবাড়ি। আমার বইটি লিখেছেন, যিনি প্রচ্ছদ অলঙ্করণ করেছেন তিনি হলেন গৌতম চট্টোপাধ্যায়। সহজ পাঠ নন্দলাল বসু, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা হলো শঙ্কর বসাক, জগৎবাড়ি সেন্টু অজিতেশ কর। এবারে আমরা জানব তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী, আর 3টে শ্রেণী রয়েছে। তার মধ্যে তৃতীয় শ্রেণীতে 7টি বই, চতুর্থ শ্রেণীতে 8টি বই এবং পঞ্চম শ্রেণীতেও 8টি বই রয়েছে। তৃতীয় শ্রেণীর বইগুলো এবার জেনে নিই। পাতাবাহার, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, জগৎবাড়ি। পাতাবাহার হচ্ছে বাংলা। পাতাবাহারে হচ্ছে দেবব্রত ঘোষ, তিনি প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন। বাটারফ্লাই দেবব্রত ঘোষ, উইংস আবারও অজিতেশ কর, সেন্টু যে আমরা জেনেও এসেছি। আমার গণিত দেবাশিস রায়, আমাদের পরিবেশ দেবাশিস রায়, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কাঞ্চন গুহ, জগৎবাড়ি সেন্টু অজিতেশ কর। এবারে আমরা যাব পুরোপুরি চতুর্থ শ্রেণীতে। ভাষাপাঠ শঙ্কর বসাক, বাটারফ্লাই শঙ্খ বন্দ্যোপাধ্যায়, উইংস দেবাশিস দেব, পাতাবাহার শুভাজিৎ সেনগুপ্ত, আমার পরিবেশ সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, হীরাব্রত ঘোষ, আমার গণিত সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক এবং জগৎবাড়ি সেন্টু অজিতেশ কর। তাহলে আমরা দেখতে পেলাম চতুর্থ শ্রেণীতে কিন্তু 8টি বই এবং পঞ্চম শ্রেণীতেও তাই 8টি বই। বাংলা বই 2টি, যেমন পাতাবাহার এবং ভাষাপাঠ। পাতাবাহারও হলো মেন বই, ভাষাপাঠ হলো গ্রামার। বাটারফ্লাই এবং উইংস আমরা জানি ইংরেজিতে 2টো বই। এবং আমার গণিত সেটা গণিত বই। আমাদের পরিবেশ একদম ভুল করবেন না, সেটি আমার পরিবেশ নয়, সেটি হলো আমাদের পরিবেশ। স্বাস্থ্য শারীরিক শিক্ষা এবং জগৎবাড়ি। এখানে যদি কোনো রকম ভুল থেকে থাকে
প্লিজ আমাকে বড় মনে করার কিছু নেই, আমিও ভুল হতেই পারি, আপনারা আমাকে জানাবেন। ধন্যবাদ।